এখানে নাফসুন দ্বারা যদি মানুষ গ্রহণ করা হয়, মানে নাফস শব্দের অর্থ যদি মানুষ হয়, তাহলে এখানে হাফিজ শব্দের অর্থ হচ্ছে সংরক্ষণকারী। কোরআন হচ্ছে একটা বিপজ্জনক, একটা ভয়ঙ্কর কিতাবের নাম হচ্ছে কোরআন। ওমা হুয়া বিল হাজল, এর মধ্যে কোনো তামাশা নাই। তুমি মনে করেছো তামাশা, স্টেজে বসে হুজুর রাজা বলে এগুলো তামাশা, না তামাশা নয়। মেহরাবের মধ্যে বসে তোমাকে যে বারবার সতর্ক করা হচ্ছে, এগুলো কি খেল তামাশা? খেল তামাশা নয়। ইয়াকিদুনা কাইদা, এই সমস্ত ষড়যন্ত্রকারীরা আল্লাহর দ্বীনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে ভয়ঙ্কর ষড়যন্ত্রে লিপ্ত আছে। কথা বলেন ঠিক না বেঠিক? কোনো ক্রমেই যেন আল্লাহর কোরআন বিজয়ী না হয়, আল্লাহর কথাগুলো মানুষ মানতে না পারে, শুনতে না পারে, এই জন্য তারা ষড়যন্ত্রে চক্রান্তে লিপ্ত হয়ে আছে। আলহামদুলিল্লাহ, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকর এবং সুজুদ আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে বরকতপূর্ণ জুমার দিনে আমাদেরকে মসজিদে জমায়েত হবার তৌফিক দান করেছেন। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি, বিশ্ব মানবতার মহান শিক্ষক বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে সূরাতুত তারিক থেকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা আত-তারিকটা নাজিল হয়েছে মাক্কি জিন্দেগিতে, আর মাক্কি জিন্দেগিতে আল্লাহ রসুলের বিরোধিতা ছিল না? ছিল না? আল্লাহ রসুলকে নির্যাতিত হতে হয়েছে না হয় নাই? এই সূরাটা যখন নাজিল হয় তখন আল্লাহ রসুলের উপরে ঠাট্টা বিদ্রূপ করা হচ্ছিল। ধীরে ধীরে মানুষেরা কোরআনের দাওয়াত কবুল করে, কিছু সংখ্যক মানুষ কোরআনের দাওয়াত কবুল করেছে, সংগঠিত হয়েছে, জমায়েত হয়েছে। এরকম প্রেক্ষাপটে কাফের মুশরিকরা দেখলো যে মুহাম্মাদের দল ভারী হয়ে যাচ্ছে, ঠাট্টা বিদ্রূপ করলে চলবে না, কিছু কঠোর পদক্ষেপ গ্রহণ করা লাগবে। এরকম প্রেক্ষাপটে এই সূরা নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরার শুরুতেই বললেন ওয়াস-সামাই ওয়াত-তারিক। পড়েন আমার সাথে, ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়া মা আদরাকা মাত-তারিক আন-নাজমুস-সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ ইলা আখিরিস সূরা। সূরার শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আজকে আমরা বলার চেষ্টা করব। এক নম্বর, আল্লাহ তাআলা যা বলতে চেয়েছেন সেটা বলার আগেই আকাশের তারকার কসম খেয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ তো কত বড়, তার কসম খান নাই, কিন্তু আকাশের জলজলে নক্ষত্র আন-নাজমুস-সাকিব, এটার কসম খেয়েছেন। রাতের বেলায় তারকা যখন উজ্জ্বল হয়, ওই তারকাগুলোর মধ্যে কিছু কিছু তারা আমরা খালি চোখে দেখতে পাই না, আর কিছু কিছু তারা কম আলোকে দেখতে পাই, আর ওই তারকাগুলোর মধ্যে অনেক তারকা আছে সেগুলো কিন্তু আমরা বড় বড় জলজলে দেখতে পাই। এই সমস্ত তারকার মধ্যে একটি তারকা হচ্ছে সুরাইয়া। বিজ্ঞানীরা আজকে যে তারকা বলছেন যে এটা হচ্ছে শনি গ্রহ, শনিটা হচ্ছে সৌরজগতের একটি গ্রহের নাম। এটা পৃথিবী থেকে একটু নিকটবর্তী স্থানে আছে, নাকি বলেন? অনেক দূরে। তারপরেও পৃথিবী থেকে এই তারকাটাকে অনেক জলজলে উজ্জ্বল দেখা যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নক্ষত্রের শপথ করে বলেছেন আন-নাজমুস-সাকিব, জলজলে উজ্জ্বল সেই নক্ষত্রের কসম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় নক্ষত্র, পৃথিবীর চাইতে কয়েক হাজার গুণ বড়। সুবহানাল্লাহ বলেন। কয়েক হাজার গুণ বড় এই নক্ষত্র আল্লাহ রাব্বুল আলামিন মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে আসমানের নিচে ঝুলিয়ে রেখেছেন। আর ওই তারকাটা আমরা পৃথিবী থেকে যখন সন্ধ্যা হয়ে যায় দেখতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন ইন্না
যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া, আসমানের একেবারে নিচের অংশটাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসজ্জিত করেছি কি দিয়ে? তারকা দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। আসমানের সাথে, আসমানের নিচে যে বাতি আমরা দেখতে পাই, যে তারকা দেখতে পাই, এগুলো আসমানের সাথে সেট করা না, আসমানের অনেক নিচে ঝুলন্ত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে এক একটাকে কন্ট্রোল করে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। পৃথিবীর চাইতে, মানুষের চাইতে কোটি কোটি গুণ বড় একটা নক্ষত্র, এটা যেমন এমনি সৃষ্টি হয় নাই, আবার এই গ্রহটাকে, গ্রহ নক্ষত্রগুলোকে আসমানের নিচে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ঝুলিয়ে রেখেছেন, এক একটা গ্রহ কোটি কোটি কিলোমিটার গতিতে ঘুরতেছে। এগুলোর ভিতরে যেমন কোনো অ্যাক্সিডেন্ট নাই। একজন মানুষ যদি চিন্তা করে, সে যদি এই চিন্তা করে যে ওই তারকাগুলো এমনি হয়ে গেছে, অথবা ওই তারকাগুলো এমনি ঘুরতেছে, কারো কন্ট্রোলিং নাই, তাকে আপনি কি বলবেন? পাগল ছাড়া কি কিছু বলা যাবে? আপনি একটা মেশিনের কাছে গিয়ে যদি মনে করেন যে মেশিনটা এমনি তৈরি হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তারার কসম করে কথাটাই বুঝাতে চেয়েছেন, বান্দা দুনিয়া এমনি সৃষ্টি হয় নাই, আকাশ এমনি সৃষ্টি হয় নাই। আকাশ সৃষ্টিতে, জমিন সৃষ্টিতে, তোমাকে সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের এক কুদরতি হাত, কুদরতি নিদর্শন রয়ে গেছে। যারা বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর একটা মাইক্রোফোন, একটা মাইক, একটা মোটরসাইকেল, একটা মোটর গাড়ি, একটা ছোট্ট একটা ইঞ্জিন, একটা ঘড়ি যদি কোনো মেকার ছাড়া, প্রস্তুতকারক ছাড়া তৈরি না হয়ে থাকে, তাহলে বান্দা তুমি কিভাবে চিন্তা করো এই আসমান এবং জমিন এক সৃষ্টিকর্তা ছাড়াই সৃষ্টি হয়ে গেছে? কি বলেন? সৃষ্টিকর্তা ছাড়া, সৃষ্টির মালিক ছাড়া এটা কি আকাশ এবং জমিন কি সৃষ্টি করা সম্ভব হয়েছে? সৃষ্টি করেছেন কে? জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন কার? নাজমুস সাকিবের কসম করেছেন, মানে উজ্জ্বল নক্ষত্রের কসম করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, নিশ্চয় ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, প্রত্যেক মানুষের উপরে, প্রত্যেক নাফসের উপরে রয়েছে, ইন কুল্লু নাফসিন, প্রত্যেক নাফস, প্রত্যেক জীবন। নাফস মানে যদি আমি মানুষ ধরি তাহলে প্রত্যেক মানুষ, নাফস মানে যদি জীবন ধরি তাহলে প্রত্যেক জীবনের উপরে, আলাইহা মানে জীবনের উপরে কি আছে? হাফিজ, একদম সংরক্ষণকারী আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়েকটা অর্থ হবে এই হাফেজের। হাফেজ মানে হচ্ছে সংরক্ষণকারী, এক নাম্বার অর্থ। কথা কি বুঝতে পারেন? এক নাম্বার অর্থ কি? সংরক্ষণকারী। কি সংরক্ষণ করবে? এখানে নাফসুন দ্বারা যদি মানুষ গ্রহণ করা হয়, মানে নাফস শব্দের অর্থ যদি মানুষ হয়, তাহলে এখানে হাফিজ শব্দের অর্থ হচ্ছে সংরক্ষণকারী। তাহলে মানুষের কি সংরক্ষণ করে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতারের ভিতরে এই আয়াতের তাফসীর বললেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রত্যেক মানুষের উপরে ফেরেশতা, সংরক্ষক ফেরেশতা রয়েছে। কিরামান কাতিবিন, আমল লেখক ফেরেশতারা আছেন। ইয়ালামুনা মা তাফআলুন, বান্দা তুমি কি করো, তুমি যে কাজ করো না কেন, যে কথা বলো না কেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, একটি শব্দ তোমার মুখ থেকে বের হয় না, উচ্চারিত হয় না, যে শব্দটা আল্লাহ রাব্বুল আলামিনের সংরক্ষণকারী সেটা তার নোটের ভিতরে সংরক্ষণ না করেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু সুবহানাল্লাহ বলা নয়,
এর ভিতরে অনেক ভয়ের ব্যাপার আছে। কত কথা আমরা বলি, কত কথা বলি প্রকাশ্যে, কার বিরুদ্ধে ষড়যন্ত্র, কার বিরুদ্ধে চক্রান্ত, কাকে গালি দিলাম, সব আমার খাতায় লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। একটা সংরক্ষিত কিতাবের মধ্যে এমন এক কিতাব, ওই কিতাবে কোনোদিন ওই পোকা ধরবে না, কোনোদিন পুরানা হবে না, কোনোদিন নষ্ট হয়ে যাবে না। এর ডকুমেন্টগুলো সংরক্ষিত থাকবে। কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ডকুমেন্টগুলো আমাদেরকে দেখায়া দিবেন। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। জলবান সুবহানাল্লাহ। আলিমাত জানতে পারবে, নাফসুন ওই যে নাফস জানতে পারবে, তার মানে মানুষ জানতে পারবে। মা কদ্দামাত ওয়া আখারাত, সে আগে যা প্রেরণ করেছে, পরে যা প্রেরণ করেছে, যা কিছু সে করেছে বলেছে, সব কিছুই সে দেখতে পাবে। এই সব কিছুই সংরক্ষণ করার জন্য আল্লাহর ফেরেশতা নিয়োজিত আছে। এটা হচ্ছে একটা অর্থ। তাহলে হাফিজ শব্দের অর্থ হচ্ছে সংরক্ষক। 2 নম্বর অর্থ শোনেন, হাফিজ শব্দের অর্থ হচ্ছে এখানে রক্ষাকারী বা রক্ষণাবেক্ষণকারী। হাফিজ শব্দের অর্থ হচ্ছে রক্ষণাবেক্ষণকারী, তদারককারী। তদারককারী মানে কি? আপনাকে যদি একটা এই মাইকের যদি তদারক করতে দেওয়া হয়, অথবা একটা অফিসের তদারককারী বানায় দেওয়া হয়, আপনার দায়িত্ব কি এই অফিস যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। আপনাকে কোনো বাড়ির যদি কেয়ারটেকার বানিয়ে দেওয়া হয়, তদারককারী বানিয়ে দেওয়া হয়, এর অর্থ হচ্ছে বাড়িতে যে সম্পদ আছে এই সম্পদগুলো যেন কখনোই নষ্ট না হয়, চোর যেন এসে চুরি করতে না পারে, ডাকাত যেন এসে হামলা করতে না পারে, এই সমস্ত কিছু দেখভালের দায়িত্ব ওই কেয়ারটেকারের উপরে থাকে। এখানে সংরক্ষণকারী অর্থ যদি আমরা নিই, তাহলে এর অর্থ হয় আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে বান্দার উপরে নিযুক্ত করে রেখেছেন। আল্লাহর বান্দা আল্লাহর কাছে প্রিয় না অপ্রিয়? জোরে বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ভালোবাসেন না বাসেন না? অবশ্যই ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ভালোবেসে সৃষ্টি করেছেন, আর ওই বান্দার জীবনের প্রত্যেকটা মুহূর্তে বান্দা যেন সংরক্ষিত থাকে, এই সংরক্ষণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা তার উপরে নিযুক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য ভাইরা আমার, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন অথবা মোটরসাইকেল চালিয়ে যাচ্ছেন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ একটা ট্রাক এসে এমন ভাবে চলে গেল, একেবারে আর 1 সেকেন্ড আছে না আছে? 1 সেকেন্ড অথবা আর 1 ইঞ্চি যদি হতো, তাহলে আপনি একেবারে ট্রাকের নিচে পড়ে যেতেন। এরকম হয় না? হয় না? আমাদের প্রত্যেকের জীবনে এরকম ঘটনা আছে না আছে? মোটরসাইকেল নিয়ে যাচ্ছেন, একেবারে খুব দ্রুত বেগে 70-80 স্পিড আছে, ধাম করে এটা কিছু এসে চোখের মধ্যে এমন ভাবে লাগছে, মনে হয় চোখের লাটা উঠে চলে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? আপনি আর মোটরসাইকেল চালাতে পারছেন না, দাঁড়িয়ে দেখলেন চোখ আছে না আছে, খুঁজে খাজে দেখলেন যে না আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা, তোমার দায়িত্ব যদি থাকতো তোমার এই চোখের হেফাজত করা, তুমি এটাকে রক্ষণাবেক্ষণ করতে পারতে না। যেই মুহূর্তেই কোনো বিপদ তোমার সামনে এসেছে, ওই মুহূর্তেই আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা এক অটো সাজেশন তোমার মস্তিষ্কে পাঠায়া দিছে, আর তোমার মস্তিষ্কটা এত দ্রুত কাজ করেছে যে মুহূর্তের মধ্যেই তোমার চোখটা পলক পড়েছে, চোখ বন্ধ করেছেন আর চোখের উপরে এসে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বিহামদি। এইভাবে করে বান্দার উপরে সংরক্ষণকারী নিযুক্ত করে রেখেছেন কে? শুধু তাই নয়, বান্দা যে ফসল বনে, জমিনের মধ্যে যে ফসল রেখে আসে, সেই ফসল সংরক্ষণ করার দায়িত্ব দিয়েছেন কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে। প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, আপনার সম্পদ, আপনার সন্তান, আপনার বিবি, আপনার সংসার, আপনার সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আপনার অলক্ষ্যে, আপনার চিন্তার বাইরে এই সব কিছুকেই আল্লাহ রাব্বুল আলামিন প্রতি মুহূর্তে সংরক্ষণ করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
ফেরেশতাদেরকে নিযুক্ত করে রেখেছেন। 3 নাম্বার অর্থ হচ্ছে রক্ষাকারী। হাফিজ মানে রক্ষাকারী। তাহলে রক্ষাকারী কে? জোরে বলেন, রক্ষাকারী কে? আল্লাহ ছাড়া রক্ষাকারী আর কেউ আছে? আল্লাহ ছাড়া রক্ষাকারী আর কেউ নাই। তাহলে হাফিজ মানে হচ্ছে রক্ষাকারী। দুনিয়ার যত বিপদ হোক, মুসিবত হোক, রক্ষা করেন কে? আর সেই রক্ষা করেন কার মাধ্যমে? আল্লাহ নিজেই রক্ষা করতে পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করার জন্য ফেরেশতা নিয়োগ করে রেখেছেন। প্রাণপ্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে মানুষকে লক্ষ্য করে বলেছেন, রে মানুষ, এত ভাবে আমি তোমাকে বুঝাই, তুমি বোঝো না। আসমানের দৃষ্টান্ত দিলাম, আমার সৃষ্টির কথা বললাম, তাও তুমি বোঝো না। এবার তুমি তোমার নিজের দিকে তাকাও। হাল ইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষের উচিত, ও মানুষ, তুমি আমার কথা মানো নাই, আমার কথা শোনো নাই। আমি তোমাকে বোঝানোর জন্য যে যুক্তির অবতারণা করলাম, সেই যুক্তি তুমি মানো না কেন? তুমি দুনিয়ার কোন যুক্তিও যদি না মানো, তাহলে নিজের দিকে তাকাও তো, তোমাকে কিভাবে সৃষ্টি করা হয়েছে। হাল ইয়ানজুরিল ইনসানু, মানুষের উচিত, মানুষ দেখুক, মানুষ লক্ষ্য করুক, মানুষ চিন্তা করুক, মানুষ গবেষণা করুক। এতগুলো অর্থ এই আয়াতের হবে। তাহলে মানুষ গবেষণা করুক, মানুষ চিন্তা করুক, মানুষ দেখুক। আমি যদি দেখার কথা বলি, তাহলে একজন ডাক্তারকে বলবো, আপনি দেখেন তো। আপনি যখন মানুষের দেহটা ফেলেন, আপনি যখন সিজার করেন, মানুষের এই যে বডি, এই যে হার্ট, কিডনি, মানুষের লিভার, এগুলো যখন আপনি উন্মুক্ত করেন, মানুষের দেহটা যখন আপনি কেটে ফেলেন, মানুষের দেহের দিকে তাকায় দেখেন তো, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কত কৌশলে, কত চমৎকার করে সৃষ্টি করেছে। ঠিক না? ঠিক। প্রিয় ভাইরা আমার, ইন্টারনেটে গিয়ে মানুষের এই বডি আপনি দেখার চেষ্টা করেন, দেখবেন, জীবন্ত দেখতে পাবেন যে এর ভিতরে কত কলকবজা, কত ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা এখানে বলেন নাই। বললেন ফাল ইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। কি দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে, কিসে তাকে সৃষ্টি করা হয়েছে, সে কি জানে যে তার উৎসটা কি? পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আবার নিজেই জবাব দিচ্ছেন, ইয়া খুলিকা মিম্মা দাফিক। এক ফোঁটা সবেগে নির্গত হওয়া পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন। সেই পানিটা কোথায় থেকে আসে? ইয়াখরুজু মানে বের হয়। কি বের হয়? ওই পানি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। এক ফোঁটা বের হয় পুরুষের পৃষ্ঠদেশ থেকে, পিঠ থেকে, আর এক ফোঁটা বের হয় নারীদের বক্ষদেশ থেকে। তোমরা বলো সুবহানাল্লাহ। তাহলে মানুষের উৎসটা কি? পানি। মানুষের উৎস কি? জোরে বলতে হবে, উৎস কি? পানি। এক ফোঁটা নাপাক পানি। বান্দা যখন স্বামী স্ত্রী তুমি সহবাস করেছো, স্বামী স্ত্রীর সহবাসের মাধ্যমে যে পরিমাণ স্পাম নির্গত হয়েছে, কোটি কোটি স্পাম বলা হয়েছে সর্বনিম্ন। একজন নারী পুরুষ যখন মিলনে অবতীর্ণ হয়, মিলনের পরে যে পানি নির্গত হয়, ওই পানির ভিতরে সর্বনিম্ন 2 কোটি স্পাম থাকে। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেকটা স্পাম দিয়ে একটা করে মানুষ তৈরি হওয়া সম্ভব। আর নারীদের যে পানি বের হয়, অত্তারাইব, বক্ষদেশ থেকে যে পানি, এটা হলো ডিম্বাণু। তাহলে শুক্রাণু আর ডিম্বাণু, স্পাম আর অভাম। স্পাম, কোটি কোটি স্পামের মধ্যে থেকে একটি স্পামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করেছেন, সেটাই হচ্ছে আমি আর আপনি। কথা বলেন ঠিক না? ঠিক। ওই স্পামকে আল্লাহ রাব্বুল আলামিন
ওই স্পামের জন্য একটা অভাব, মানে একটা ডিম্বাণু আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচিত করেছেন। ওই স্পাম আর অভামকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের জরায়ুর মধ্যে মিলিত করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে স্পাম আর অভাম, এটাই মানুষ হয়ে যায় না, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি প্রক্রিয়ায় মায়ের রেহেমের মধ্যে, মায়ের গর্ভের ভিতরে একসময় এটা রক্ত হয়, রক্ত থেকে এটা মাংসপিণ্ডে পরিণত হয়, মাংস থেকে এটা হাড্ডি হয়, হাড্ডি থেকে আবার এটা শরীর গঠন হয়ে যায়। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আর শরীর গঠন হয়ে যাওয়ার পরে একটা নির্দিষ্ট সময় পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই শরীরের ভিতরে, ওই দেহ কাঠামোর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার রূহটাকে ফুঁকে দেন। এরপরে নির্দিষ্ট সময় পরে তুমি দুনিয়াতে এসেছো। বান্দা, তুমি কি খেয়াল করো নাই? তুমি কি কখনো চিন্তা করেছো তোমার মায়ের পেটের ভিতরে তোমাকে কে সৃষ্টি করেছেন? এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোন প্রক্রিয়ায় তোমাকে সৃষ্টি করেছেন? মায়ের পেটের ভিতরে তোমাকে জীবন দিয়েছেন, তোমার খাবার ব্যবস্থা করেছেন। দুনিয়াতে এসে তুমি কি খাবে, সেই খাবারেরও, সেই রিজিকেরও ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। এত সব আয়োজন যিনি করেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন। ও বান্দা, তোমাকে যেভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তুমি মনে করছো কিয়ামত বলতে কিছুই নাই? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই বললেন, ইন্নাহু আলা রাজইহি লাকাদির। বান্দা, যে আল্লাহ তোমাকে মায়ের পেটের ভিতরে এরকম কৌশলে চমৎকার করে সৃষ্টি করেছেন, প্রথম তোমাকে যেভাবে সৃষ্টি করেছেন, তুমি মৃত্যুবরণ করার পরে সে আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাকে সৃষ্টি করতে পারবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুনিয়াতে যেমন আমরা এসেছি, আবার ফিরে যেতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এতে কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নাই। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাকাদির। অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে আবার সৃষ্টি করার ক্ষমতা রাখেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা, যদি আল্লাহ তাআলা তোমাকে আবার সৃষ্টি করেন, অবশ্যই তোমাকে সৃষ্টি করবেন। সেই দিন কি হবে? ইয়াউমা তুবুলাস সারাইর। তোমার সমস্ত গোপন সেই দিন প্রকাশ হয়ে যাবে। সমস্ত গোপন মানে কি? মানুষ কিছু কাজ প্রকাশ্যে করে, কিছু কাজ গোপনে করে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে যে কাজ প্রকাশ্যে করেছে সেই কাজও আবার দুই প্রকার। সেই কাজ কয় প্রকার? সেই কাজও দুই প্রকারে করে। একটা কাজ করে সরাসরি ফলাফল পাওয়ার জন্য, যেমন বাজারে গেছেন, টাকা দিয়েছেন, বেগুন কিনেছেন, সরাসরি ফল পেয়েছেন। আর একটা কাজ মানুষ করে, কাজ করে কিন্তু তার লক্ষ্য উদ্দেশ্য ভিন্ন থাকে। তার মানে পুকুরের মধ্যে ঢেল দেয়, ঢেল দেওয়ার পরে সর্বশেষ ঢেউটা গিয়ে ওই পাড়ের সাথে লাগলে কি প্রতিক্রিয়া হবে, ওইটা পরিকল্পনা করে দুনিয়াতে কিছু মানুষ কাজ করে। কথা বলে ঠিক না বেঠিক? এই যে নির্বাচন হচ্ছে, 5 বছর আগে থেকে অনেকেই পরিকল্পনা করে বসে আছেন, সামাজিক কাজ করেন, দান খয়রাত করেন। আছে না? আছে এরকম। শীতের সময় লুঙ্গি দেয়, কাপড় দেয়, শীতের কাপড় দেয়। ঈদের সময় সেমাই চিনি দেয়। এরকম বহু লোক আছে। উদ্দেশ্য হচ্ছে সমস্ত দান করছি দুনিয়ার আখেরাতের জন্য নয়, দুনিয়ায় নেতৃত্ব পাওয়ার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে এরকম যে কাজ প্রকাশ্যে করা হয়, এমন অনেক কাজ আছে, তার লক্ষ্য উদ্দেশ্য, তার টার্গেট, তার নিয়ত, তার ফলাফল পাবে পরে। এরকম যত গোপন পরিকল্পনা তুমি অন্তরের মধ্যে করেছো, কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে ইয়াউমা তুবলাস সারাইর, তোমার সমস্ত গোপন সেদিন প্রকাশ হয়ে যাবে। কোন কাজ কি উদ্দেশ্য করেছো, সব কাজ, সব লক্ষ্য উদ্দেশ্য সেদিন তার ফলাফল সহ উঠে আসবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে ভয় আছে না? না আছে? কথা বলেন না কেন? ভয় আছে না? না আছে? প্রিয় ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আসসামাই যাতির রাজঈ। আবার আল্লাহ রাব্বুল আলামিন কসম করলেন, ওই আকাশের কসম, ওই বৃষ্টির কসম। রাজউন মানে এখানে বারবার ফিরে আসা,
বারবার ফিরে আসা বৃষ্টির কসম করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। অনেক কথা এক একটা আয়াতের মধ্যে আছে, বৈজ্ঞানিক তথ্য আছে। এই আয়াত থেকেই যে পানি চক্র, বিজ্ঞানে একটা অন্যতম সাবজেক্ট হচ্ছে পানি চক্র। মানে কি, সমুদ্রের পানি আকাশে যায়, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়ে সেই পানি আবার নদী নালা হয়ে কোথায় যায়? কথা বলে না। সমুদ্রে যায়, আবার সমুদ্র থেকে কোথায় ওঠে? আকাশে। আবার আকাশ থেকে কি হয়? বৃষ্টি বর্ষণ হয়ে নিচে পড়ে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াস-সামা'i যাতির রাজ'i, বারবার বৃষ্টি বর্ষণকারী আসমানের কসম করে বলি আমি আল্লাহ রাব্বুল আলামিন যা বলছি সেটাই সঠিক হবে। সুবহানাল্লাহ বলুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি কসম করেছেন ওয়াল আরদি যাতিস সাদ'i, জমিন ফেটে যাওয়ার কসম। মানে কি, জমিনের মধ্যে একটা বীজ বপন করেছেন, চৈত্রের কাঠ ফাটার যে জমিন পুড়ে গেছে, তামা হয়ে গেছে, ওই তামার জমিনের উপরে একটু বৃষ্টি পড়ার পরে আপনি সেই জমিনের উপরে গিয়ে দেখেন জমিন ফেটে অঙ্কুরোদ্গম হয়েছে। সুবহানাল্লাহ। আপনি বীজ বুনেছেন, ওই বীজটা জন্ম হবে কি হবে না আপনি জানেন না, জানেন কে? তাহলে ওই বীজ থেকে গাছ তৈরি করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই কসম করে বললেন, কসম করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা ইন্নাহু লাকাউলুন ফাসলুন ওয়া মা হুয়া বিল হাজল। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাহু লাকাউলুন ফাসলুন, এই যে কোরআন, এই কোরআনের বক্তব্য সুস্পষ্টভাবে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে একটা বিপজ্জনক, একটা ভয়ঙ্কর কিতাবের নাম হচ্ছে কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা হয়তো বলবেন হুজুরে আবার কি কয়, কোরআন বলে বিপজ্জনক। কথা বলেন ঠিক না ঠিক? হ্যাঁ, হুজুর তো এটা খারাপ কথা বলল না। বিপজ্জনক আপনার জন্য নয়, আমার জন্য নয়। বিপজ্জনক কার জন্য? নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, লেনদেন করেছে, সারা জীবন মদের মধ্যে, ডাইলের মধ্যে নিপতিত ছিল। এই কোরআন তার জন্য বিপজ্জনক খবর দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠি? কোরআন সুস্পষ্ট করে দিয়েছে রে বান্দা, এইভাবে যদি তুমি সীমা লঙ্ঘন করো, এইভাবে যদি তুমি মদের মধ্যে ডুবে থাকো, এইভাবে যদি আল্লাহর নাফরমানির মধ্যে ডুবে থাকো, এইভাবে যদি জুলুমের মধ্যে ডুবে থাকো, জনগণের উপরে জুলুম করতে থাকো, তাহলে কিন্তু তোমার নিস্তার নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়িয়ে তোমাকে জবাবদিহি করা লাগবে। আর জবাবদিহি করতে ব্যর্থ হলে কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে বিপজ্জনক না বিপজ্জনক নয়? আমার কোরআন হচ্ছে সুসংবাদ দানকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। সুসংবাদ দানকারী কার জন্য? ওই সমস্ত বান্দাদের জন্য যারা নামাজ আদায় করেছে, রোজা রেখেছে, আল্লাহর আনুগত্য করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের দাওয়াতকে মানুষের কাছে দিয়েছে। যত ঠাট্টা বিদ্রুপ করুক না কেন, ঠাট্টা বিদ্রুপের দিকে কোনো খেয়াল করে নাই, আল্লাহ রাসূলের সুন্নাহ মোতাবেক জীবনযাপন করেছে। এরকম লোক সমাজে আছে না না আছে? তাহলে ওই সমস্ত মানুষের জন্য কোরআন হচ্ছে সুসংবাদ দানকারী। আর যারা কাফের, মুশরিক, বেদিন, মুনাফিক আর কোরআনের বিরুদ্ধাচরণকারী, মুরতাদ, নাস্তিক, তাদের জন্য এই কোরআনটা হচ্ছে প্রচন্ড ভয়ঙ্কর একটি কিতাব। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এটা কোনো তামাশার কথা আমি বলি নাই। 29 পারা পর্যন্ত যে কথাগুলো বান্দা আমি তোমাকে বলেছি, একটি কথাও তামাশার ছলে বলি নাই, মজা দেওয়ার জন্য বলি নাই, হাকাও বলি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ওমা হুয়া বিল হাজল, এর মধ্যে কোনো তামাশা নাই। তুমি মনে করেছো তামাশা, স্টেজে বসে হুজুররা যা বলে এগুলো তামাশা? না, তামাশা নয়। মেহরাবের মধ্যে বসে তোমাকে যে বারবার সতর্ক করা হচ্ছে, এগুলো কি খেল তামাশা? খেল তামাশা নয়। এর বাস্তবতার মুখোমুখি যখন হয়ে যাবে, তখন বুঝবে যে কতখানি গুরুত্বপূর্ণ কথা তোমার জন্য সেদিন বলা হয়েছে। তুমি সতর্ক হও নাই, এই জন্য তোমার জন্য কোরআন ভয়ঙ্কর কিতাব হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? সর্বশেষ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আরো ভয়ঙ্কর ধমক দিয়েছেন,
ও নবী ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, এরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, দ্বীনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। হুবহু এই শব্দই বলা হয়েছে। কায়দা মানে কি আপনারা বলেন? কায়দা মানে কি? কায়দা মানে কি? কৌশল। কায়দা মানে কি? কৌশল। ইয়াকিদুনা কায়দা, এই সমস্ত ষড়যন্ত্রকারীরা আল্লাহর দ্বীনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে ভয়ঙ্কর ষড়যন্ত্রে লিপ্ত আছে। কথা বলেন ঠিক না বেঠিক? কোন ক্রমেই যেন আল্লাহর কোরআন বিজয়ী না হয়, আল্লাহর কথাগুলো মানুষ মানতে না পারে, শুনতে না পারে, এই জন্য তারা ষড়যন্ত্রে চক্রান্তে লিপ্ত হয়ে আছে। ও নবী আপনি বলে দেন ওয়া আকিদু কায়দা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের মাঝে বসে আমার ওই বান্দার কৌশল দেখতেছি, আর আমিও কৌশল করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, বান্দা চক্রান্ত করে আর আমি আল্লাহ রাব্বুল আলামিনও কৌশল করি। আমি কৌশল করার দৃষ্টিকোণ থেকে, কৌশল করার দিক থেকে আমি হচ্ছে উত্তম কৌশল গ্রহণকারী। জোরে বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। তোমার বহু পরিকল্পনা করা লাগে, কিন্তু আমি আল্লাহর অনেক পরিকল্পনা গ্রহণ করা লাগে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এই আয়াতটা উদ্দেশ্য করা হয়েছে মক্কার মুশরিক আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা। কেন? যে তারা নবীর বিরোধিতা করেছে, নবীর সাথে ঠাট্টা বিদ্রুপ করেছে, সাহাবা আজমাইনদের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে। কোরআনের কথা যেন মানুষ শুনতে না পারে, বুঝতে না পারে, কোরআনের কথা যেন বলতে না পারে, সেই জন্য এই চক্রান্ত ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আজকের সমাজেও যদি কেউ কোরআনের বিরোধিতা করে, কোরআনের কথা মানুষ যেন শুনতে না পায়, তাফসীর মাহফিলগুলো বন্ধ করে দিয়ে চক্রান্ত করে, যাক অনেক ভালো একটা কাম করছি, এরকম যদি কেউ করে থাকো, তাহলে কোরআনের এই আয়াতটা তোমার জন্য। ওয়া আকিদু কায়দা, আমিও ষড়যন্ত্র করছি, আমিও কৌশল করছি। ফামাহিলিল কাফিরিন আমহিলহুম রুয়াইদা, ও নবী আপনি এদেরকে একটু ঢিল দেন, এদের বিষয়টা বাদ দেন, এদের বিষয়টা আপনি আপনার সিলেবাসের মধ্যে ধরবেন না, আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা আপনি পালন করুন। এদের বিষয়টা আমি দেখতেছি। কে দেখতেছেন? আল্লাহ। জোরে বলতে হবে, কে দেখতেছেন? সূরা মুজাম্মিলে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বললেন, ওয়াজারনি, ও নবী আপনি আমাকে ছেড়ে দেন, ওয়াল মুকাজ্জিবিন, আর ওই মিথ্যা সাব্যস্তকারী আবু জেহেল, আবু লাহাব আর তার অনুসারীদেরকে আমার হাতে ছেড়ে দেন। আয়াত বর্ণনার স্টাইলটা দেখেন, যে এটা আমার আর তাদের বিষয়, আপনার বিষয় নয়। এই ফয়সালা যা করার আমি ওদের সাথে করব। কে করবেন? আল্লাহ করবেন। সূরা মুজাম্মিল পড়ে দেখেন, হয়তো বলবেন হুজুর এগুলা আয়াত আপনি টানেলি আসতেছেন কেন এই মুহূর্তে? ওয়াদারনি ওয়াল মুকাজ্জিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম ক্বালিলা ইন্না লাদাইনা আনকালা ওয়া জাহিমা, ওদের শায়েস্তা করার জন্য আমার কাছে বেড়ি আছে। কি আছে? গলায় লাগিয়ে এমন টান দিব, এক টানে জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। হামাহিলিল কাফিরিন, কাফিরদেরকে আপনি অবকাশ দেন, ওদেরকে আপনি একটু অবজ্ঞা করেন, ওদের বিষয়টা আপনি গুরুত্ব দেবেন না। আপনাকে যে বিষয়টা করতে বলা হয়েছে সেই বিষয়টা আপনি গুরুত্ব দেন। মানে কি? আপনাকে যে কোরআনের দাওয়াত দিতে বলা হয়েছে, আপনি কোরআনের দাওয়াত দেন, কাফের মুশরিকদের বিষয়টা আমার হাতে ছেড়ে দেন। আজকেও যারা বিরোধিতা করছেন তাদের বিষয়টা ছেড়ে দিতে হবে কার কাছে? আল্লাহ ফয়সালা করবেন না? করবেন না? অবশ্যই করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই সূরার আলোচনা বোঝার তৌফিক দান করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।